সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া জানাজার নামাজের জন্য ইতিমধ্যেই উন্মুক্ত করে দেওয়া হয়েছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার গেটটি। এই দক্ষিণ প্লাজা গেট দিয়ে ইতিমধ্যেই আসলে প্রবেশ করছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা খালেদা জিয়ার ভক্তবৃন্দ, পাশাপাশি বিএনপির স্থানীয় নেতাকর্মীরা যারা বিভিন্ন জেলা থেকে এসেছেন সেটি আমরা দেখতে পেয়েছি। শুধু রাজধানী ঢাকায় নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিএনপির যে নেতাকর্মীরা রয়েছেন তাদের ঢল নেমেছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এলাকায়। পাশাপাশি আমরা দেখেছি মানিক মিয়া এভিনিউতেও একই চিত্র। এখানে লাখো জনতা তারা উপস্থিত হয়েছেন খালেদা জিয়ার এই যে জানাজা নামাজ, সেই জানাজা নামাজে অংশগ্রহণ করতে। এবং একই চিত্র দেখা যাচ্ছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার যে মাঠটি রয়েছে সেই মাঠটি কানে কানে পরিপূর্ণ হয়ে গিয়েছে। এবং কিছুক্ষণ আগে আসলে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার প্রবেশদ্বার। যে প্রবেশদ্বার দিয়ে ইতিমধ্যে আসলে প্রবেশ করছেন শত শত বিএনপির নেতাকর্মীর, পাশাপাশি বিভিন্ন স্থান থেকে আগত যারা সাধারণ জনতা রয়েছে তারা। সেই দৃশ্যটি আপনারা দেখছেন একেবারে কানে কানে পরিপূর্ণ। দর্শক জানিয়ে দিতে চাই, গতকালকে ভোর 6টা নাগাদ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তিনি চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর বসুন্ধরাস্থ এবারকেয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় 80 বছর এবং তিনি মৃত্যুবরণ করার পরপরই পুরো শোকে শোকাহত হয়ে পড়েন পুরো দেশবাসী, সেটি আমরা দেখেছি। এবং মানিক মিয়া এভিনিউ, তবে চলছেন মানিক মিয়া এভিনিউ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে মানিক মিয়া এভিনিউ, এই মানিক মিয়া এভিনিউতে ঢল নেমেছে জনতার। তারা কিছুক্ষণ পরপরই আসলে এখানে আসছেন দল বেঁধে বা সারিবদ্ধভাবে তারা প্রবেশ করছেন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজাতে প্রবেশদ্বারটি রয়েছে। মৃত্যুকালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বয়স হয়েছিল প্রায় 80 বছর। তিনি রাজধানীর বসুন্ধরা এবারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন, সেটি আমরা দেখেছি। এবং আমরা কথা বলতে চাই এখানে যারা আসছেন তাদের সাথে, একটু আপনার সাথে কথা বলছে। কোথা থেকে এসেছেন? আমরা মিরপুর থেকে আসছি। আমরা আসছি আমাদের প্রাণপ্রিয় নেত্রীর শেষ বিদায় জানাজায় শরীক হওয়ার জন্য। জি, আমরা আসছিলাম 20 জনের মতো। এই আমাদের নেত্রী জানাজার জন্য আমরা এই যে আসার উদ্দেশ্য, ঠিক আছে। আমরা 20-25 জন আমরা আসছি, ঠিক আছে। আসসালামু আলাইকুম। কথা বলছিলাম এখানে মিরপুর থেকে আগত যারা বিএনপির সমর্থক বা কর্মী যারা রয়েছেন তারা ইতিমধ্যেই আসলে আসছেন। এবং এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে কঠোর থেকে কঠোরতম অবস্থা কিন্তু রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তা বলয় সৃষ্টি করেছে এবং এখানে পুরো এলাকা নিরাপত্তার চাদরে মরিয়ে ফেলা হয়েছে। র্যাব, বিজিবি, পুলিশ, সেনাবাহিনীর সদস্যরা তারা এখানে কাজ করছেন, সেটি আমরা দেখতে পেয়েছি। এবং বিভিন্ন স্থান থেকে আগত যারা ব্যক্তিরা রয়েছেন তারা খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত হওয়ার যে শোকাহত যে পোস্টার বা প্লেকার্ড, সেই প্লেকার্ডগুলো তারা হাতে করে নিয়ে আসছেন, সেটি আমরা দেখতে পেয়েছি। এবং অনেকেই শুধুমাত্র জানাজা নামাজে অংশগ্রহণ করতে গতকালকে রাত্রেই চলে এসেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে। কিছুক্ষণ আগে আমরা একজনের সাথে কথা বলছি, তিনি বগুড়া থেকে এসেছেন এবং গতকালকে সারা রাত তিনি মানিক মিয়া এভিনিউতে অবস্থান করেছেন, সেটি আমরা দেখেছি। এবং এছাড়াও একই দৃশ্য কিন্তু জিয়া উদ্যানে, সেখানে আমাদের অন্য একজন প্রতিনিধি রয়েছে, তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে সার্বিক যে অবস্থা সেটি কিন্তু জানছে। এবং সংসদ ভবনের উত্তর পাশের যে প্রবেশদ্বারটি রয়েছে বা জিয়া উদ্যানের সামনের যে প্রবেশদ্বারটি রয়েছে রাজধানীর বিজয় সরণি এলাকায়, সেই একই দৃশ্য কিন্তু আসলে দেখা গেছে পুরো এলাকা জুড়েই, সেটি আমরা দেখতে পেয়েছি। দর্শক জানিয়ে রাখতে চাই, বেগম খালেদা জিয়া রাজধানীর বসুন্ধরাস্থ এবারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন এবং চিকিৎসাধীন অবস্থায় থাকাকালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় 80 বছর। তিনি তাকে চিকিৎসার জন্য লন্ডনের একটি হাসপাতালে নিয়ে যাওয়ার কথা ছিল, তবে কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স আসতে পারেনি এবং সেজন্য মূলত তাকে বসুন্ধরার এবারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছিল, সেটি আমরা দেখছি। এবং গতকালকে যখন খালেদা জিয়া মৃত্যুবরণ করেন তখন আমরা দেখছি ছাত্রদল, যুবদল সহ বিএনপির যে মূল দলটি রয়েছে বিএনপি, তারা শোক প্রকাশ করেছেন। এবং এছাড়াও দেশের বিভিন্ন প্রান্তে শোকাহত হয়ে তারা আসলে শোক র্যালি, পাশাপাশি আমরা দেখছি দোয়া মোনাজাতের আয়োজন তারা করেছেন, সেই দৃশ্যটি কিন্তু আসলে দেখেছি। গতকালকে আমরা দেখেছি জিয়া উদ্যানের ভেতরে যখন খালেদা জিয়া জানাজার নামাজ জন্য প্রস্তুত করা হচ্ছিল, জিয়া উদ্যানের সামনে জিয়াউর রহমানের কবরের পাশে যেই কবরটি খোঁড়া বা মাপজোকের যে কাজ চলছিল, সেই কাজ চলমান থাকার সময় আমরা দেখছি মানুষজনের কান্না কিন্তু আমরা লক্ষ্য করেছি। অর্থাৎ এই যে মানুষের যে ভালোবাসা সেটি কিন্তু গতকালকে ফুটে উঠেছে। এবং আজকেও আমরা একই দৃশ্য দেখছি, এখানে মানুষজন তারা কান্নায় ভেঙে পড়ছে, কেউ বা আসলে এখানে প্লেকার্ড নিয়ে এসছেন, কেউ বা মাথায় জাতীয় পতাকা বেঁধে আসলে তারা এই যে জানাজার নামাজ, সেই জানাজার নামাজে তারা অংশগ্রহণ করছেন বলে সেটি আমাদেরকে জানিয়েছেন। গতকালকে মূলত রাষ্ট্রীয় পক্ষ থেকে জানানো হয়েছে রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়াকে দাফন করা হবে, সেটি তারা রাষ্ট্রীয় পক্ষ থেকে জানানো হয়। এবং তারপরে আমরা দেখেছি পুরো এলাকা জুড়ে আসলে নিরাপত্তা বলয় সৃষ্টি করা হয় গতকালকে রাত থেকেই।
এবং একই দৃশ্য শুধুমাত্র এই যে মানিক মিয়া এভিনিউ, শুধু মানিক মিয়া এভিনিউ মানিক মিয়ার আশপাশে যে সকল স্থান রয়েছে পুরো এলাকায় আসলে নিরাপত্তার চাদরে মুড়িয়ে ফেলা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন, কঠোর থেকে কঠোর অবস্থান রয়েছে এই পুরো এলাকা জুড়ে, সেটি আমরা দেখতে পেয়েছি। দর্শক দেখছেন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার যে প্রবেশ দ্বারটি রয়েছে, সেই প্রবেশ দ্বারটি ইতিমধ্যে আসলে খুলে দেওয়া হয়েছে, সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। তারা প্রবেশ করছেন এবং তারা জানাজার নামাজে অংশগ্রহণ করবেন সেটি তারা বলছেন। আমরা দেখতে পাচ্ছি মানুষের ঢল কিন্তু একেবারে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। লাখো জনতা তারা তাদের প্রিয় নেত্রীর জানাজায় অংশগ্রহণ করতে তারা ছুটে আসছেন। কেউ বা গতকালকে রাত্রে এসেছেন, কেউ বা আজকে ভোর থেকে আসছেন। একেবারে লোকারণ্য হয়ে পড়েছে এবং সেটি কিছুক্ষণ পর পরে আসলে মাইকে ঘোষণা দেওয়া হচ্ছে। সংসদ ভবন দক্ষিণ প্লাজার যে প্রবেশ পথটি রয়েছে সেটি বা দক্ষিণ প্লাজার যে মাঠটি রয়েছে সেই মাঠটি ইতিমধ্যে আসলে কানে কানে পরিপূর্ণ হয়ে গিয়েছে, সেটি আসলে মাইকিং করে বলা হচ্ছে এবং বলা হচ্ছে যেন পশ্চিম প্রান্তে যে মাঠটি রয়েছে সেই মাঠটি যেন তারা সেই পশ্চিম পারে মাঠে যেন তারা অংশগ্রহণ করে যান নামাজে, সেজন্য বলতে তারা যেন সেখানে গিয়ে অবস্থান নেই সেটা আসলে বারবার জানানো হচ্ছে, সেটি আমরা দেখতে পেয়েছি। দর্শক দেখছিলেন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এলাকায়, সঙ্গে আছে আমি আলসাদি, দেখছেন দৈনিক ইত্তেফাক। জানিয়ে রাখতে চাই বেগম খালেদা জিয়া তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং তিনি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী এবং তাকে সমাহিত করা হবে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলের পাশে অর্থাৎ জিয়া উদ্যানে তাকে সমাহিত করা হবে। সেজন্য বলতো গতকালকে রাত্রে আমরা দেখছিলাম আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর নিরাপত্তা বলের সৃষ্টি করেছিল জিয়া উদ্যানের চতুর্পাশে এবং সেখানে আমরা দেখছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর অবস্থান নিয়েছিল যেন আজকে যে এই যে একটি বিশাল কর্মযজ্ঞ বা এই যে বিশাল আকারের একটি জানাজার নামাজ অনুষ্ঠিত হচ্ছে, যেখানে লাখো লাখো জনতা অংশগ্রহণ করবেন বা লাখো মানুষজন অংশগ্রহণ করবেন, যেখানে সরকারের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ পাশাপাশি বিভিন্ন রাষ্ট্রের সদস্যরা আসছেন বা রাষ্ট্রীয় প্রধানরা আসছেন এবং সেই জানাজার নামাজের জন্য কোনো প্রকার সমস্যা না হয় সেজন্য বলতো তারা এখানে কাজ করে যাচ্ছেন, সেটি আমরা দেখতে পেয়েছি। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখনো আসলে কঠোর অবস্থান নিয়ে রেখেছেন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এলাকায়, সেটি আপনারা দেখছেন এবং লাখো জনতার দল কিন্তু আসলে নেমেছে, তারা প্রবেশ করছেন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এলাকায়। এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই খালেদা জিয়ার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে আজকে বাদ জোহর অর্থাৎ দুপুর 2টা নাগাদ তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে এবং সেজন্য মতো মানুষজনের দল পুরো এলাকা জুড়ে